বেশ অনেকদিন যাবত ভাবতেছি আমরা গোমতী নদীর পার ঘুরতে যাব, বাট ঘোরা হচ্ছিল না। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। আবারও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ। বেশ অনেকদিন যাবত কোনো ব্লগ ছাড়া হচ্ছে না, সো ভাবলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ শেয়ার করি। আর আজকে আমরা সব কাজিনরা মিলে ঘুরতে যাব গোমতী নদীর পার। বেশ অনেকদিন যাবত প্ল্যান করা হচ্ছিল যে আমরা গোমতী নদীর পার ঘুরতে যাব, কিন্তু সময়ের জন্য ঘোরা হচ্ছিল না এন্ড আমরা চাচাতো বোনরা সবাই একসাথে হইতে পারতেছিলাম না, যার জন্য আরো বেশি ঘোরা হইতেছিল না। সো আজকে ফাইনালি আমরা ঘুরতে বেরোবো এন্ড আমি অনেক এক্সাইটেড এন্ড আমি সবাইকে বলছি যে আজকে আমরা অনেকগুলা ভিডিও বানাবো এন্ড রিল বানাবো। আমাদের বাসা থেকে গোমতী নদীর পার বেশি একটা দূরে না, হেঁটেও যাওয়া যায় এন্ড গাড়িতেও যাওয়া যায়। সো আমরা যেহেতু ঘুরতে বাইর হইছি এন্ড আমরা তেমন একটা হাঁটাহাঁটি করি না, সো আমরা আজকে হেঁটেই যাব। আর আমার অনেক ভালো লাগতেছিল কারণ আমার সবগুলা কাছের মানুষ আমার সাথে ছিল এন্ড আমরা অনেক দুষ্টামি করতেছিলাম। আমি যাওয়ার সময় হালকা হালকা করে ভিডিও নিচ্ছিলাম এন্ড সবাইকে দেখাইতেছিলাম আমার কাজিন গুলাকে। আর আমার কাজিন গুলো অনেক সুন্দর, শুধু আমি একটু কালো আর কি। যাই হোক, আর আমাদের সাথে আমাদের চাচি আম্মু ছিল। সো চাচি আম্মু বলছে আমাদেরকে ফুচকা খাওয়াবে, আর গোমতী নদীর পাড়ে ওইখানে ফুচকা বিক্রি করে, চটপটি এগুলো বিক্রি করা হয়। সো চাচি আম্মু বলছে আমাদেরকে ফুচকা খাওয়াবে এন্ড এর জন্য তো আমরা আরো বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম এন্ড আমরা সবাই যাওয়ার সময় হালকা হালকা করে ভিডিও নিচ্ছিলাম। বেশ অনেকদিন যাবত কোথাও যাওয়া হচ্ছে না, ঘোরা হচ্ছে না। সো আজকে যেহেতু বাইর হয়েছি অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ আমার কাজিনদের সাথে তেমন একটা ঘোরাঘুরি হয় না, খুব কমই ঘোরাঘুরি হয়। সো যেহেতু আজকে ঘুরতে বাইর হয়েছি, সো এর জন্য আমি আজকে ভাবছি যে আমি অনেকগুলা মেমোরি কালেক্ট করে রাখবো এন্ড আমি অনেকগুলা ভিডিও করব। কারণ বেশ অনেকবার এমন হয়েছে যে আমরা ডেট ডিসাইড করছি যে আমরা ঘুরতে যাব, এখানে ঘুরতে যাব, ওইখানে ঘুরতে যাব, এই করব ওই করব, বাট দিন শেষে আমাদের ঘোরাঘুরি কোনো কিছুই হয় নাই। সো আজকে ফাইনালি যেহেতু আমি ঘুরতে বাইর হয়েছি, সো আজকে আমি অনেক কিছু করব আর অনেকগুলা রিল বানাবো এন্ড আমরা হাঁটা শুরু করে দিছি এন্ড আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আমার বোনের সাথে আমি একটু ভিডিও নেই নাই, জাস্ট যাওয়ার সময় একটু ভিডিও করছি এন্ড কি করতেছিলাম আমি নিজেই জানি না। আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম মেবি, যার কারণে আমি আমার বোনের সাথে অল্প অল্প করে একটু ভিডিও নিয়েছি। ফার্স্টে আমার কাজিনরা আমার ভিডিওতে আসতে চায় নাই, বাট পরবর্তীতে ওরা আসে এন্ড আমরা অনেক বেশি এনজয় করি। বাট ওদেরকে বলছি যে চলো আমরা ভিডিও বানাই, বাট ওরা প্রথম বলছে যে না ভিডিও করবে না, মুখ ঢেকে রাখি, এটা ওইটা ভংচং। বাট পরবর্তীতে ওরা আসে এন্ড আমরা অনেক বেশি এনজয় করি। তো লাস্টে আমি একটু আমার বোনের সাথে ভিডিও করে নিতেছি আর কি। এন্ড আমরা গুটি গুটি পায়ে চলে আসছি গোমতী নদীর পাড়ের এইখানে এন্ড আমার অনেক বেশি ভালো লাগতেছে এন্ড ফাইনালি আমরা চলে আসছি গোমতী নদীর পাড়ে। আর আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, রোদ ছিল, কোনো বৃষ্টি ছিল না, বাট গরম ছিল, বাট তারপরও অনেক বেশি ভালো লাগতেছিল এন্ড আমার কাজিনরা সবাই ছিল এন্ড আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম এন্ড বাতাস বইতেছিল, নদীর পাড়ে তো বাতাস বয়। সো অনেক বেশি ভালো লাগতেছিল, ওয়েদারটাও মোটামুটি ভালো ছিল, খারাপ না। আর সত্যি কথা হচ্ছে আমার ঘুরতে যেতে অনেক বেশি ভালো লাগে আর আজকে আমার ফেভারিট মানুষগুলো আমার কাছে আছে, সো আমার আরো বেশি ভালো লাগতেছে। আর আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর। আর আমরা যখন যাই তখন ওইখানে কোনো মানুষ ছিল না, একদম আমরাই ছিলাম, কোনো মানুষ ছিল না। বাট কিছুক্ষণ পরে অনেক মানুষ এসে পড়ে। আর আমরা যেখানে ফুচকার বেলপুরি খাইতে যাব বলছিলাম না, সো ওইখানে এত পরিমাণের পুরুষ মানুষ ছিল যার জন্য আমরা ফুচকা খাই নাই। আর আমাদের এত লজ্জা লাগতেছিল যেটা বলার মতো না। আমরা ফুচকা যেখানে খাই ওখান থেকে অনেক দূরে চলে আসছিলাম, কারণ ওইখানে অনেক বেশি মানুষ জড়ো হয়ে গেছিল আর সবগুলাই ছিল পুরুষ মানুষ। তো এতগুলা পুরুষ মানুষের ভিতরে আমরা খাইতে পারবো না, সো এই জন্য আমরা একটু দূরে চলে আসছিলাম এন্ড আমরা যে যার মতো করে ভিডিও করছিলাম এন্ড পিকচার তুলছিলাম, অনেকগুলা পিকচার তুলছিলাম, সেগুলো তোমাদের মাঝে শেয়ার করবো অন্য আরেকদিন। আমার অনেক ভালো লাগতেছিল, সবাই ছিল এন্ড আমরা অনেক বেশি এনজয় করছি আর আমরা যার যেটা মন চাইছে সেটাই করছি আর একদম বাচ্চাদের মতো হয়ে গেছি, অনেক বেশি এনজয় করছি। আর আমরা গোমতী নদীর পার অনেকক্ষণ ছিলাম এন্ড চারিপাশের ভিউটা জাস্ট ওয়াও ছিল, এত বেশি ভালো লাগতেছিল। ঠান্ডা ঠান্ডা বাতাস, গরমও লাগতেছিল, ঠান্ডাও লাগতেছিল, বাট ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল এন্ড চারিপাশের পরিবেশটা একদম মনোমুগ্ধকর। একদম যদি মন খারাপ থাকে আর যদি তুমি গোমতী নদীর পার আসো তাহলে তোমার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আর অনেক মানুষ ছিল এখানে, অনেক মানুষ ঘুরতে আসছে, দেখতে আসছে, অনেকে বসে ছিল, ফুচকা খাইছে, অনেক কিছুই করছে এন্ড অনেক বেশি ভালো লাগছে। আর আমরা চাচাতো ভাই বোনরাই পুরো রাস্তা একদম দখল করে নিয়েছিলাম, যার যেটা ভালো লাগছে ওইটাই করছি, অনেক বেশি এনজয় করছি। আর এই দিনগুলো আমার জন্য অনেক স্পেশাল, যেটা বলার মতো না। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে আমরা ফুচকা খেতে চাইছিলাম, বাট এত মানুষ ছিল যার জন্য ফুচকা খাইতে পারি নাই। আমরা সবাই অনেক মন খারাপ করছি যে খাইতে পারি নাই, বাট কি করার, এত মানুষ যেটা বলার মতো না। আর এত পুরুষগুলার মধ্যে আমরা মেয়েগুলা যাওয়াটাও ভাল লাগে না। বাট ওইখানে যাওয়ার পরেই আমাদের চাচাতো বোনদেরকে দেখে কয়েকটা ছেলে পিছে পিছে ঘুরতেছে
ছিল এন্ড বাইক নিয়ে আসতেছিল যাইতেছিল এন্ড আমার একটা চাচাতো বোনকেও প্রপোজ করার ট্রাই করছিল। ওইগুলো তো ভিডিওতে নাই, জাস্ট ওইগুলো ঘটছিল, সো এই জন্য তোমাদের মাঝে শেয়ার করতেছি। আর ওয়েদারটা অনেক ভালো ছিল, কিন্তু গরম ছিল, কিন্তু বাতাসের জন্য এতটা গরম ফিল হয় নাই এন্ড আমার অনেক বেশি ভালো লাগছে, সত্যি কথা অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, আজকে আর ফুচকা খাওয়া হলো না, অন্য আরেকদিন এসে খেয়ে যাবো ইনশাল্লাহ। সো এখন আমরা বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে গেছি, বিকজ অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছিল এন্ড বাসায় যেতে হবে। সো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত।